সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ রবিবার 29শে জুন, আজ সোমবার, তাই তো? সোমবার 29শে জুন। আজকের বাজারের সার্বিক পরিস্থিতি এবং আগামীকালকের আমাদের ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করব। বাকিটা সময় আশা করি আমার সাথেই থাকবেন। প্রথমেই ডিসক্লেমার, পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বাইয়ের নির্দেশনা প্রদান করে না। আজকে ডিএসসি ব্রড ইন্ডেক্স 2.78 বৃদ্ধি পেয়েছে, লেনদেন 1351.52 ক্রো, অ্যাডভান্স 168, ডিসক্লাইন্ট 157, 52, 62 আনচেঞ্জ। টপ সেক্টর বাই গেইনারে আজকে ইন্স্যুরেন্স আবার আজকে কামব্যাক করছে, তারপরে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার ব্যাংক। টপ সেক্টর বাই ভ্যালু লেনদেনে ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি সেক্টর। এখন আমরা আজকে চার্টে আসি। চার্টের আগে দেখি আজকে লেনদেনে কারা ভালো করছে। ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে লেনদেন করে রিলায়েন্স, এসআইপিএলসি, ব্যাংকিং সেক্টরে ব্র্যাক, এনসিসি, ইবিএল, টেক্সটাইলে মালেক, পিটিএল, সিমটেক্স, আইটিতে আইটিসি, ফার্মাসিউটিক্যালে আইবিপি, মিসেলেনিয়াসে বেক্সিমকো লিমিটেড, ইঞ্জিনিয়ারিংয়ে বিডি থাই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আইটি পিডিসি, ফুয়েল অ্যান্ড পাওয়ারে সাপোর্টার, সিমেন্টের লাফার্স, ফুয়েল, ফুড অ্যান্ড এলিডেক তেমন কোনো উল্লেখযোগ্যই নাই। যাই হোক, এখন আসি আমরা ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করি। ডিএসসি ব্রড ইন্ডেক্স আজকে বাজার ওপেন হয়েছে 5719.8-এ। পরবর্তীতে বায়াররা ডমিনেট বাই করতে করতে সূচক এক পর্যায়ে 5747.6 নিয়ে যায়। পরবর্তীতে সেলাররা আবার অ্যাক্টিভ হয় এবং সেল প্রেশার দেওয়া শুরু করে। সেলাররা ডমিনেট করতে করতে আবার নিচে নিয়ে আসে, কতই সর্বোচ্চ লোতে নিয়ে আসে 5702-এ। পরে আবার বায়াররা অ্যাক্টিভিটি হয়ে দিন শেষে তারা 5722-এ ক্লোজিং করে। অর্থাৎ বায়াররাই দিন শেষে জয়ী হয়েছে, কিন্তু জয়ের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ, 2.8। আজকের ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, অনেকেই দেখতে বলছে যে স্পিন টপ। আমার কাছে তো মনে হচ্ছে এটা ডোজি ক্যান্ডেল করছে, অর্থাৎ ইনডিসিশন ক্যান্ডেল। সেলার এবং বায়াররা চেষ্টা করছে, কেউই উল্লেখযোগ্যভাবে সফলতা পায়নি। একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন সাধারণত ডোজি ক্যান্ডেলের পরে একটা কি বলে, ডোজি ক্যান্ডেল বলতেই ইনডিসিশন ক্যান্ডেল বোঝায়। এখন ইনডিসিশন ক্যান্ডেলের পরে আগামীকাল বাড়বে না কমবে, আমার কাছে মনে হচ্ছে যে একটু কারেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ পরপর 1, 2, 3, 4 পঞ্চম দিনে যে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখন এই ডোজিটা যদি এখানে ক্রিয়েট করতো পরপর 4 দিন কমার পরে, তাহলে বাড়ার সম্ভাবনা থাকতো। তা আমার কাছে মনে হয় আগামীকাল মার্কেট কারেকশনে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যাই হোক, মার্কেট যদি কারেকশন হয় তবুও আমাদের অডিট হওয়ার কিছু নেই। মার্কেট অত্যন্ত ভালো আছে এবং মার্কেট তার গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে। সে গন্তব্য কি? পরবর্তী গন্তব্য আমার মনে হয় সম্ভব রেজিস্ট্যান্স ফেস করবে এখানে, যে 5960 প্লাস মাইনাস এখানে যায়, যে পরবর্তী রেজিস্ট্যান্স ফেস করবে। এবং এটা যদি ব্রেক করে তাহলে তো আমরা চলে যাব 6200 লেভেলে। এখানে যাক, ইন্ডেক্স নিয়ে আলোচনা তেমন কিছু নেই। ইন্ডেক্স ভালো অবস্থানে আছে, হয়তো যদি কারেকশনও হয় সেটা খুবই হেলদি কারেকশন হবে। এখানে প্যানিক হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ইন্ডেক্সের দিকে বেশি নজর ফোকাস না করে ইন্ডিভিজুয়াল স্টকের দিকে ফোকাস করবেন। এখন আজকে লেনদেনে ভালো করছে কি?
রহিম টেক্স, ফার্স্ট ফাইন্যান্স, জেএমআই শিরিন, মেডিকেল, আইপিটিসি, ক্যাব, আইবিপিএল, আইবিপি, তমিজউদ্দিন, মালেক, ক্রাউন সিমেন্ট, সানলাইট। টপ লুজারে কে? টপ লুজারে আছে পিএল, বিডি থাই, নর্দার্ন ইন্স্যুরেন্স, এসএস স্টিল, ফ্যামিলি টেক্স, সাইফারটা বেশ ভালো করার পরে আবার একটু কারেকশনে গেছে, এটিকে খেয়াল রাখতে পারেন। এখানে যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি পূরণ করতে আসে তাহলে এখানে হালকা একটা ছোট্ট 8 টাকা 30 পয়সা স্টপ লস রেখে আপনারা একটা এন্ট্রি দিতে পারেন। নুরানি ডাইং এসব নিয়ে গান কিছু নেই, যাই হোক। এখন আমরা সবাই তো ভাই নিজের প্রশংসা শুনতে চাই, তাই না? আমরা দেখি আমাদের স্টকগুলো, যেসব স্টকগুলো দিচ্ছি সেসব স্টকগুলো ভালো করছে, তেমন কয়েকটা স্টক দেখি। প্রথমেই আসি যে জেএমআই মেডিকেল অ্যান্ড ডিভাইস, এই স্টকটা আমি এই ক্যান্ডেলে দিয়েছিলাম, অর্থাৎ এপ্রিল মাসের 23 তারিখে। স্টপ লস ছিল 16 টাকা। বলছিলাম যে এটা দিয়েছিলাম, আবার এই দিনও দিয়েছিলাম জুনের 4 তারিখে। 30 টাকার নিচে কিনতে বলেছিলাম, 21 টাকা স্টপ লস ধরে দেখা গেছে আজকে সেই স্টকটা বেশ ভালো করছে। টার্গেটে কত দিয়েছিলাম ভুলে গেছি, সম্ভবত এখানে 51-50 লেভেলে দিয়েছিলাম। যাই হোক, দেখে নিন, আমার ভিডিওতে সব ওপেন ভাই, এখানে সব কিছু এখানে দেওয়া আছে। আপনি এখানে আমি তো লুকোচুরির কিছু নাই, সব কোন কোন স্টক কবে সব দেওয়া আছে, আপনারা এই যে দেখে নিন। সিবিও দেওয়া আছে, রিলে ফরচুন, কেডিএস, আইটিসি দেওয়া আছে। এখন পরবর্তী স্টক সমরিতা। হসপিটাল দিয়েছিলাম এই ক্যান্ডেলটা যেদিন, এই যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেদিন ব্রেক করে এই দিনে দিয়েছিলাম, অর্থাৎ জুনের 11 তারিখে। স্টপ লস ছিল 67 টাকা, স্টপ লস ছিল, টার্গেট ছিল 80 টাকা, টার্গেট ফিল আপ করছে। তারপরে দিয়েছিলাম তমিজউদ্দিন দিয়েছিলাম এই ক্যান্ডেলে। আমি 18 টাকায় এন্ট্রি নিয়েছি, 18.50 বা 19 এরকম এন্ট্রি নিয়েছিলাম, এখনো হোল্ড করতেছি। টার্গেট এখনো নির্ধারণ করিনি, সব স্টকের টার্গেটে দেখা যাক 55-56 গেলে কি অবস্থা হয়, ক্যান্ডেলের উপর নির্ভর করবে। 60, আপাতত 60 টাকা, যদি এটা ব্রেক করে তাহলে পরে 78 টাকা লেভেলে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তারপরে দিয়েছিলাম মালেক স্পিনিং দিয়েছিলাম এই ক্যান্ডেলে, অর্থাৎ কয় তারিখে? মে মাসের 5 তারিখে। বলছিলাম 28 টাকা প্লাস মাইনাস এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেলে, সম্ভবত এই যে এইটাই 28 টাকায় বলছিলাম। 28 টাকা স্টপ লস ছিল, 26 টাকা, 2 টাকা, 4 টাকা, 32 টাকা টার্গেট ছিল। সেটা তো ফার্স্ট টার্গেট ছিল 32, সেকেন্ড টার্গেট ছিল 35 টাকা। তো ফার্স্ট টার্গেট অ্যাচিভ করছে, এখন সেকেন্ড টার্গেটের দিকে ধাবিত হচ্ছে। আর একটা স্টক তো আমি মনে হয় কয়েকদিন ধরে দিচ্ছি, 4-5 দিন ধরে দিয়েছি, সিভিও আমার প্রথম ছিল এই দিনে, এই ক্যান্ডেলে এন্টি ক্যান্ডেল ছিল। তারপরে এই ক্যান্ডেলের দিনও দিছি আমি। এখানে আপনার 63-62 লেভেলে কিছু স্টক নিয়েছিলাম, এখনো হোল্ড করছি, দেখা যাক আমাদের কোথায় নিয়ে যায়। 75 টাকা টার্গেট ছিল, এখন 75 টাকা টার্গেট আমি নেই। এখন আমার ফার্স্ট টার্গেট হবে 95 টাকা, পরবর্তী টার্গেট 210 লেভেলে। ওকে, এটা গেল নিজের
গান নিজে গাইলাম, নিজের প্রশংসা করলাম। এবার ব্যর্থতার কথাও বলি, শুধু প্রশংসার কথা বললে তো হবে না। খান ব্রাদার দিয়েছিলাম 47 টাকা লেভেলে, 45 টাকা স্টপ লস ছিল, স্টপ লস হিট করে গেছে সম্ভবত। কয় তারিখে যে দিয়েছিলাম স্মরণ নেই, যাই হোক এটা আমার স্টপ লস হিট করছে। এখন আগামীকালকে ট্রেডিং প্ল্যানের আমরা কোন কোন স্টকের দিকে নজর রাখবো তার আগে আজকে আমি একটা স্টক সেল করছি। সবাই তো বাই করার স্টকে প্রতিদিন দেখায়, আজকে একটা সেল করার স্টক দেখাই। সেল করছি আজকে আইটিসি। আইটিসি স্টকটা আমি আজকে সেল করছি। এই স্টকটা সম্ভবত আমি 38 লেভেলে কিনেছিলাম, এই 38 লেভেলে। এবং মজার ব্যাপার হলো এই স্টকটা কেনার পরের দিন ইপিএস ঘোষণা আসলো, থার্ড কোয়ার্টার ইপিএস ঘোষণা আসলো এবং ইপিএসটা মাইনাস দেখালো। মাইনাস দেখানোর পরে শেয়ারটা আমি 38 টাকা 39 টাকা লেভেলে কেনার পরে 37 টাকা চলে আসলো। মনটা খারাপ হয়ে গেল। আসলে যখন কোনো কোম্পানির কি বলে ইপিএস বা ডিভিডেন্ড হাফ ইয়ারলির এই রিপোর্টগুলো আসে, তখন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক মতো কাজ করে না। তা 48 টাকা আর 38 টাকা লেভেলে কিনে আজ স্টকটা আমি 48 টাকা 50 পয়সায় বিক্রি করছি। কেন বিক্রি করছি? আমার টার্গেট ছিল 47 টাকা 70 পয়সা, তো 48-50-এ বসায় রাখছি, চলে গেছে। যাই হোক, বেচার ইচ্ছা ছিল না, তারপরেও দেখলাম যে যাক ভালো একটা প্রফিট হয়েছে, অতএব প্রফিটটা টেক করা ভালো। এটা হিসাব করি কত পার্সেন্ট প্রফিট হলো, 38 থেকে 48 ধরি, 50 পয়সা কি কয় কমিশন আছে, তাহলে আমাদের 26% প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আগামীকালকে আমরা কোন কোন স্টকের দিকে নজর রাখবো? আমি তো প্রত্যেক দিনই আপনাদের স্টক দিই, সেগুলো তো নজর রাখবেনই। যে গতকাল দেওয়া আছে 10টা, তার গতকাল এগুলো তো দেওয়া আছে, এগুলোর দিকে তো নজর রাখবেনই। নির্দিষ্ট রেঞ্জে আসতে পারে বাই করবেন। এবং আজকে নতুন করে আবার 5টি স্টক আপনাদের জন্য দেব ইনশাল্লাহ, সেগুলোর দিকে নজর রাখবেন এবং রেঞ্জের ভিতর আসলে কিনবেন। প্রথমেই আসি আমরাটেক। আমরাটেক স্টকটা একটা ট্রেড লাইন ব্রেক করছিল এই ক্যান্ডেলে। এই দিনে আমি দিয়েছিলাম স্টকটা কত তারিখ, জুনের 4 তারিখে। বলছিলাম যে 13 টাকা স্টপ লস ধরে 14 টাকা লেভেলে বাই করতে, 1 টাকা স্টপ লস, 14 টাকা এন্ট্রি পয়েন্ট হবে, 13 টাকার নিচে স্টপ, 13 টাকা স্টপ লস, 1 টাকা, 2 টাকা টার্গেট, 16 টাকা টার্গেট ছিল, সেটাতে অ্যাচিভ করছে। কিন্তু আজকে আবার এই স্টকটা ভালো ভলিউম পাইছে গতকাল, এই জন্য স্টকটা আবার আমরা এন্ট্রিতে নিয়ে আসবো। এখন আমাদের স্টপ লসটা কত হবে? যৌক্তিক আমরা এখন স্টপ লস রাখবো 14 টাকা 30 পয়সা, 14 টাকা 30 পয়সা স্টপ লস রেখে আমরা এই স্টকটা এন্ট্রি দেব। আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা, আমাদের এন্ট্রি ক্যান্ডেল এইটা, এই ক্যান্ডেলটা হবে আমাদের। এই ক্যান্ডেলের যত নিচে পারি আমরা চেষ্টা করব 16 টাকার নিচে রাখতে সব সময় এসে, তাহলে পরে 16 টাকার নিচে যদি আমরা কি করি এন্ট্রি দিতে পারি, তাহলে আমাদের স্টপ লসটা কমে যাবে। এই স্টকটা দেখেন তো, ভলিউম এখানে একটু ভলিউম, এখানে এখানে সবুজ ভলিউম বেশি না রেড ভলিউম বেশি? এই ভলিউমটাই হলে স্টক মার্কেট টেকনিক্যাল এর ভিতরে সবসময় আপনারা একটা জিনিস মনে রাখবেন, ভলিউম এবং ক্যান্ডেল প্যাটার্ন, এই দুইটা জিনিস ছিল আসল। আমরা যদি তাকাই এখানে দেখেন তো, এখানে একটু ভলিউম আছে আর এখানে একটু ভলিউম, এই তো ভলিউম, তাই না? এই ভলিউমগুলো এর ভিতর সবুজ না লাল কাদের প্রাধান্য দেখেন তো, খোলা চোখেই দেখা যাচ্ছে যে এখানে সবুজরাই অর্থাৎ বায়াররাই ডমিনেট করতেছে। তাহলে এই স্টকটার আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে 14 টাকা 30 পয়সা স্টপ লস নির্ধারণ করে আমরা চেষ্টা করব 16 টাকার নিচে যত কমে পারি আমরা এন্ট্রি দিতে। এখন আমাদের টার্গেট হবে কত?
আমাদের টার্গেট হবে 19 টাকা। অর্থাৎ এখানে 16 টাকায় যদি এন্ট্রি দিই তাহলে আমাদের স্টপ লস আছে 1.5 টাকার, 16 টাকার নিচে বা 1.5 টাকার মতো, আমরা 3 টাকায় লাভ করবো। অর্থাৎ 16 আর 3 19 থেকে 20 টাকা আমাদের প্রথম টার্গেট হবে। পরবর্তী টার্গেট 19 থেকে 20 টাকা, পরবর্তী টার্গেট হবে আমাদের 23 24 25 এই লেভেলে চলে গেল। আমরা নেট পরবর্তী স্টক রহিম টেক্স। রহিম টেক্স স্টকটা দেখেন তো, দীর্ঘদিন একটা অ্যাকুমুলেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই না? একটা অ্যাকুমুলেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই স্টকটা আজকে এই অ্যাকুমুলেশন ফেজটাকে কি করছে? ব্রেকআউট করছে। এই ব্রেকআউট করছে, এই যে ব্রেকআউটটা করলো, তাহলে আমাদের এই এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, তাই না? এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এখন আমরা কোথায় স্টপ লস নির্ধারণ করব? আমরা 190 টাকায় স্টপ লস নির্ধারণ করবো। 190 টাকায় স্টপ লস নির্ধারণ করে আমরা এখানে যত নিচে পারি, এখন আগামীকালকেই তো স্টকটা কিনতে পারবেন না হয়তো। আমি বলছি না আমরা কোনো স্টকের পিছনে দৌড়াবো না। স্টক যদি আমাদের রেঞ্জের মধ্যে আসে তাহলে আমরা কিনবো, নাইলে পরে কি আমরা বসে থাকবো। আমাদের আমাদের যখন আসবে, রিটেস্ট করতে আসে যদি 15 টাকা লেভেলে, তখন আমরা 15 প্লাস মাইনাসে এন্ট্রি দেবো। ওকে, কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। রিটেস্ট করতে আসলে মার্কেট রিটেস্ট করতে আসলে যে আমরা বসে থাকবো ডিসকাউন্ট প্রাইসে। যদি আমরা পাই, মার্কেট রিটেস্ট করবে, ডিসকাউন্ট প্রাইসে আসলে আমরা স্টকটাতে এন্ট্রি দেব। আমাদের টার্গেট থাকবে কত? এই স্টকটা তো পাগলা স্টক। এই স্টকটা এই জায়গায় যায় একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে। কোথায়? এইটাই মেজর রেজিস্ট্যান্স ছিল এখানে, সেটাই আজকে ব্রেক আউট করছে। পরবর্তী রেজিস্ট্যান্স 28 টাকা, পরবর্তী রেজিস্ট্যান্স 28 টাকা, 27 টাকা 60 পয়সা। তাহলে এই এই রেজিস্ট্যান্সটাই সব থেকে স্ট্রং রেজিস্ট্যান্স। এটা আজকে ব্রেকআউট করছে, যদি রিটেস্ট করতে আসে তাহলে আমরা এন্ট্রি দেবো। আমাদের যদি 15 টাকায় এন্ট্রি দিই তাহলে 15 আর 10 25 টাকা, তাহলে 25 50 টাকা যোগ করে যত হয় 75 80 টাকার লেভেল আমাদের ফার্স্ট টার্গেট হবে। 80 টাকা লেভেলের আমরা 84 85 টাকা আমাদের ফার্স্ট টার্গেট হবে। ওকে, রহিম টেক্সটাইলের আলোচনা শেষ। এত ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যায়। এখন পরবর্তী স্টক তামিজউদ্দিন। তামিজউদ্দিন নিয়ে আমি বললাম এইটা ছিল আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এখন এইটা ছিল এন্ট্রি ক্যান্ডেল, তখন আমাদের স্টপ লস ছিল এইটা 8 টাকা। এখন তো সেটা নাই, তাহলে এখন আমরা কি করব? আমাদের এখন এন্ট্রি ক্যান্ডেল এইটা যেহেতু, তাই না? আমাদের এন্ট্রি ক্যান্ডেল এখন এইটা, আমাদের স্টপ লস কি হবে? আমাদের স্টপ লস হবে এখন এইটা, আমাদের স্টপ লস হবে 22 টাকা। 22 টাকা স্টপ লস হবে, 22 টাকা। ওকে, 22 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা সেটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। আর আমরা চেষ্টা করব যত এই ক্যান্ডেলের যত নিচেই পারি, মাঝামাঝি ধরেন 32-এ 32 30 31 32 যত কমে পারি, সোজা হিসাব। টার্গেট কত থাকবে? টার্গেট থাকবে 60 টাকা। প্রাথমিক টার্গেট হলো 60 টাকা। পরবর্তী টার্গেট থাকবে এটার যে ফ্লোর প্রাইস, সেই ফ্লোর প্রাইস হবে পরবর্তী টার্গেট। কোনটা? 77 টাকা
50 পয়সা, 77 টাকা 50 পয়সা পরবর্তী টার্গেট। আশা করি অচিরেই এই স্টকটা তার গন্তব্যে পৌঁছে যাবে। আর যদি না পৌঁছাই, আমরা তো স্টপ লস আছে, স্টপ লস নিয়ে নেব। পরবর্তী স্টক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। এই স্টকটা একটা আমরা বলছি না, আমরা কখনোই ডাউন ট্রেন্ডের শেয়ারে এন্ট্রি নেব না। এই শেয়ারটা একটা আপ ট্রেন্ডের ভিতরেই আছে, তাই না? খালি চোখেই দেখা যাচ্ছে, এবং ফান্ডামেন্টালি স্টকটা বেশ মজবুত। এখন আমাদের এন্টি ক্যান্ডেল হবে কোনটা? আমাদের এন্টি ক্যান্ডেল হবে এইটা। এইটা হলো আমাদের এন্টি ক্যান্ডেল, তাই না? এই ক্যান্ডেলের নিচেই যদি ক্লোজিং দিয়ে দেয়, অর্থাৎ আমরা আগে স্টপ লসটা নির্ধারণ করে নিই। আমাদের স্টপ লস হবে 39 টাকা। 39 টাকার নিচে যদি কখনো ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা স্টকটা থেকে বের হয়ে যাব। আমরা চেষ্টা করবো স্টকটা 41 টাকার প্লাস মাইনাস কিনতে। 41 টাকায় যদি আমরা কিনি, 39 টাকায় আমাদের স্টপ লস, তাই না? তাহলে 2:1 রিস্ক রেশিও অনুযায়ী স্টকটা 41 আর 4 45-46। আমাদের প্রথম টার্গেট হবে 45-46 টাকা। ওকে, দ্বিতীয় টার্গেট হবে 50 টাকা লেভেলে। তাহলে কি বললাম, 41 টাকা প্লাস মাইনাস আমাদের বাই থাকবে। 39 টাকার নিচে গেলে স্টপ লস। টার্গেট, ফার্স্ট টার্গেট 45, সেকেন্ড টার্গেট 50। সর্বশেষ আর একটা স্টক দিয়ে শেষ করে দেব, ওয়াটা কেমিক্যাল। ওয়াটা কেমিক্যাল স্টকটা একটা লো পেইড স্টক। দীর্ঘদিন স্টকটা একটা কি বলে, একটা সাইড ওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখি আমরা যদি এখানে একটা ট্রেড লাইন টানি, তাহলে কি দেখতে পাচ্ছি? ট্রেড লাইন যদি আমরা টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেড লাইনটা আজকে ব্রেক আউট করছে, তাই না? এই ট্রেড লাইনটা আজকে ব্রেক আউট করছে। এইটাই হবে আমাদের কি এন্টি ক্যান্ডেল। দিস ক্যান্ডেল ইজ আওয়ার এন্টি ক্যান্ডেল। ওকে, এখন আমাদের স্টপ লসটা কোথায়? স্টপ লসটাকে নির্ধারণ করে নিই। আমাদের স্টপ লস থাকবে 29 টাকা 70 পয়সা। তো যাই হোক, আমরা একবারে 30 টাকা 40 পয়সা, তো ওই রাউন্ড 30 টাকা আমাদের স্টপ লস। অর্থাৎ 30 টাকার নিচে যদি কখনো স্টকটা ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা এই স্টকটা থেকে একদিক নিয়ে বের হয়ে যাব। আর আমাদের এন্ট্রি থাকবে কোথায়? 37-38। আমরা এই ক্যান্ডেলের যত নিচে পারি চেষ্টা করব এন্ট্রি দেওয়ার। দীর্ঘ, দেখেন এটা তো দেখালাম। দীর্ঘ ইসে দেখলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা এই স্টকটা বারবার এখানে রেজিস্ট্যান্স ফেস করছে। একবার, দুইবার, তিনবার, তাই না? আবার নিচে এসে দেখেন এখানেও কি করছে, বারবার সে এই জায়গা সাপোর্ট নেছে। এই এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বারবার। এই একবার, এই একবার, এই একবার, এই একবার। এটা হলো দীর্ঘমেয়াদে, তাই না? আর শর্ট টার্মের কি করছে? শর্ট টার্মে স্টকটা ছোট ফ্রেমে যদি আমরা দেখি, ছোট ফ্রেমে দেখলে আমরা স্টক দেখতে পাচ্ছি এই যে এই জিনিসটা এখানে সে ব্রেক করছে, তাই না? কোথায়?
এখন শর্ট টার্মে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেকআউট করছে, তাহলে এটা হবে আমাদের এন্টি ক্যান্ডেল বলে দিলাম। এন্টি ক্যান্ডেল কোনটা আমাদের, এইটা। এই ক্যান্ডেলের যত নিচেই পারি আমরা এন্ট্রি দেব। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কত? ফার্স্ট টার্গেট থাকবে 58, 59, 60 এই লেভেলে। পরবর্তী টার্গেট থাকবে 170 টাকা লেভেলে, এবং সর্বশেষ থার্ড থাকবে 200 টাকা। 200 টাকা, রাউন্ড 200 টাকা। কারণ এই শেয়ারটাও কিন্তু অনেক, এর ফ্লোর প্রাইস দুইবার ফ্লোর ছিল, একবার ছিল 306 টাকা, পরবর্তীতে 200 টাকা লেভেলে, 204 টাকা লেভেলে ছিল। অর্থাৎ এই স্টকটাও যদি গেইন দেয় তো অনেক অনেক ভালো করবে। অতএব আমরা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো এখানে ধৈর্যের ব্যাপার আছে। স্টক মার্কেটে আমরা কেউ ধৈর্য ধরতে চাই না। আমরা আজকে কিনবো, কালকে বিক্রি করে দেব। হ্যাঁ, অনেক সময় সেটা হয়ে যায়, কিন্তু সব স্টকে তো হয় না রে ভাই। সব স্টকে হয় না। কিছু কিছু স্টকে লাকলি হয়ে যায়। আমরা যারা ট্রেডার, আমরা কোনো স্টক নিয়ে বসে থাকতে পছন্দ করি না, এটা যেমন ঠিক, কিন্তু কিছু কিছু স্টকে আবার বসে থাকতে হয়। এই যেমন তমিজউদ্দিনের কথাই চিন্তা করেন, তমিজউদ্দিনটা কিনে বসে আছি, সেই 18 টাকা লেভেলে মাঝে একবার 36 টাকা, 37 টাকা, 38 টাকা উঠছে, বিক্রি করেনি, আবার দেখেন চলে আসছে কোথায় 22 টাকা, আজকে আবার 37 টাকা লেভেলে গেছে। এগুলো আপনার টার্গেট অ্যাচিভ না করা পর্যন্ত তো আমরা সেল দিতে পারি না। হ্যাঁ, অনেকেই দিতে পারে, সেটা আলাদা কথা, দিয়ে দেয়, 2 টাকা লাভ হলেও দিয়ে দেয়, কয় লাভ ধরে নি, সেটা তার ব্যাপার। আমাদের এখানে মার্কেট ভালো, আমরা এখানে মিনিমাম 20 থেকে 25% লাভ না আসলে কোনো স্টক সহজে আমরা ছাড়ি না। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো স্টক সম্পর্কে জানার থাকলে জানতে পারেন, জিজ্ঞাসা করবেন, যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।